এরকম গাছগুলা রোপণ করা হইব আমরা যে কাটিং। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। আপনারা দেখতেছেন আমি যে ঘাসের জমিতে রোপণ করার জন্য ঘাসের কাটিং লোকজন দিয়ে আমি নিজেও অনেক সময় হেল্প করি। তারা কাজ করতেছে, পাশাপাশি রুবেলও দিক নির্দেশনা দিতেছে কিভাবে কাজ করলে ভালো হয়। আমরা সকলের পরামর্শেই আপনাদের সার্বিক সহযোগিতায় আমরা খামারের কাজে হাত দিয়েছি। আপনারা সবাই দোয়া করতেছেন, এই জন্যই সামনের দিকে এগিয়ে যেতে পারতেছি। তো আশা করি আপনারা সবাই ভালো পরামর্শ দিবেন। এখন কাটিংগুলা অনেক পুরাতনভাবে রাখা হয়েছে, অনেক দিনের পুরাতন, যাতে সহজেই কুড়ি দিয়ে দেয় রোপণ করার পরপরই। তো এগুলাই স্মার্ট নেপিয়ার, এগুলা অনেক লম্বা হয় গাছগুলা। তো জমিও রেডি, এখন পিলার টিলার গাড়া হয়েছে, বেড়াও দেবো ইনশাল্লাহ পরে। তো পাশাপাশি আমি নিজেও কাজ করতেছি, অল্প হলেও চেষ্টা করি ওদের পাশে থাকার জন্য, কারণ সবার সাথে মিলেমিশে কাজ করলে আমার ভালো লাগে। আমি নিজেও তাদেরকে সময় দিই, আমার নিজেরও কাজ করতে ভালো লাগে, যেহেতু আমি সবসময় অফিসের কাজ শেষ করে আমি তাদেরকে সময় দিই। আর যে গাছগুলা কাটিং দেখতেছেন, যে গাছগুলা হবে রোপণ করার পরে, এই যে স্যাম্পলগুলো আছে এখানে গেলে, এগুলা আমি অল্প কেটে আপনাদেরকে দেখানোর জন্য একটু কাটিং গাছ কাটলাম, এগুলা গরু খাওয়ানোর জন্য। এরকম গাছগুলা রোপণ করা হইব আমরা যে কাটিংগুলা রইমু এরকম হইব লম্বা লম্বা। তো গরু ফালতে গেলে অবশ্যই আমরা ঘাসের বিকল্প নাই, আমরা যতটুকু পারতেছি ঘাস আগে রোপণ করব, তারপরে তো দেখতে পারবেন আমাদের কার্যক্রম আস্তে আস্তে সামনের দিকে সবাই দেখতে পারবেন সুন্দর করে। এখন তো কিছু দেখার কিছু নাই, দেখতেছেন মনে করতেছেন যে খালি ঘাস আর ঘাস। ঘাস রোপণ করার পরে গরু টরু আসবে ইনশাল্লাহ, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।